আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনবক্সিং করব TK90 একটা আল্ট্রা স্মার্ট ওয়াচ। আর এই ওয়াচে আপনার কী, কী ফিচার্স আছে এবং এই ওয়াচটা আপনার মোবাইলের সাথে কীভাবে সেট করবেন ওইটাও আমি দেখিয়ে দিব। সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এটার উপরে যে ব্যান্ডিংটা রয়েছে TK90 এটার মডেল নাম্বার এবং 10+1 মানে এটাতে মূলত 11টা আইটেম রয়েছে এবং 49 mm এটার স্ক্রিন সাইজ। এটা অরেঞ্জ কালারে আসবে, একটা কালার দেওয়া রয়েছে। সাইড দিয়ে লেখা রয়েছে জার্মানি স্মার্ট ওয়াচ এবং জার্মানি। আর পিছে কিছু লেখা রয়েছে যেটা আল্ট্রা স্মার্ট ওয়াচ আসবে এটা। চলুন বক্সটা ওপেন করে নেওয়া যাক। তো বক্সটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টোটাল 8টা স্টেপ রয়েছে, মানে 8টা বেল্ট রয়েছে এটার মধ্যে। যেখানে 2টা রয়েছে আল্ট্রা, 3টা রয়েছে আল্ট্রা এবং 2টা সিলিকন এবং 2টা আপনার লেদার টাইপের রয়েছে। তো মূলত আপনি এক এক সময় এক একটা পড়তে পারবেন, এক এক দিন এক একটা চেঞ্জ করে পড়তে পারবেন। আর এটাতে একটা মানে পেপার রয়েছে যেটা হচ্ছে আপনার কোন অ্যাপ আপনি ডাউনলোড করবেন এবং কিসের মাধ্যমে আপনার স্মার্ট ওয়াচ কীভাবে কানেক্ট করবেন ওই সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আপনি চাইলে পড়তে পারেন। আমি পরে দেখিয়ে দিব এটা কীভাবে কানেক্ট করতে হবে ওয়াচটা। তারপর এখানে একটা চার্জার রয়েছে, আর এই ওয়াচের চার্জারটা যেটা হচ্ছে মূলত আপনার ম্যাগনেটিক চার্জার, মানে আপনার ওয়্যারলেস চার্জার আসবে। আর তারপর একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, আর যেটা মূলত হচ্ছে আপনার মানে কেস, মানে যে ওয়াচটা রয়েছে ওয়াচের একটা কাভার রয়েছে। আপনি এটার ভিতরে আপনার ঘড়িটা রাখার পর আপনার ঘড়িটা একটা সেফটি আসা যাবে, যদি নিচে পড়েও আপনার ঘড়িটা কিন্তু মানে কোনো দিক দিয়ে ভাঙবে না, ফাটবে না। ওইটা একটা সেফটি। আর একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, উপরে প্লাস্টিক একটা স্ক্রিন প্রোটেক্টর রয়েছে ঘড়ির জন্য। তো মূলত 8টা বেল্ট এবং এই 2টা ঘড়ি, মানে একটা ঘড়ির কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর। তারপর যে ঘড়িটা, তো ঘড়িটা কিন্তু মানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা স্টেপ সেট করে নেব এটার সাথে। অরেঞ্জ কালারটাই সেট করে নিই। তারপর এটার লুকিংটা কিন্তু দেখতে অনেকটাই দারুণ দেখাচ্ছে। আপনি এক এক সময় এক একটা চেঞ্জ করতে পারেন। এটা আপনার ইচ্ছা এক এক দিন এক একটা বেল্ট আপনি পাল্টে পড়তে পারেন। তো এটার যে ডিটেলস সম্পর্কে যদি বলি, বাম দিক দিয়ে আপনার একটা স্পিকার রয়েছে এবং একটা অ্যাকশন বাটন রয়েছে। আর ডান দিক দিয়ে আপনার নিচে একটা অ্যাকশন বাটন রয়েছে এবং পাওয়ার অন অফ বাটন রয়েছে এটাতে। আর পিছনের দিকে আপনার চার্জিং সেন্সর এবং হার্ট রেট সেন্সর দেওয়া রয়েছে। তাহলে চলুন ওয়াচটা অন করে নিই। আর নিচের যে বাটনটা এটা হচ্ছে আপনার পাওয়ার অন অফের, তো এটাতে আপনার 2-3 সেকেন্ড প্রেস করে রাখবেন তো ওয়াচটা অন হয়ে যাবে। ওয়াচটা অন হওয়ার পর এখানে একটা ওয়াচ ফেসেস এরকম আসবে, আপনারা চাইলে এটা পাল্টাতে পারেন। আর এটাতে আপনার লাইভ ডিসপ্লেও আপনার কানেক্ট করবে। আর যদি ওয়াচে আপনার নিচে থেকে সুইপ করেন তাহলে আপনার মেসেজগুলো এখানে শো হবে। আর যদি উপর থেকে সুইপ করেন তাহলে এখানে কিছু শর্টকাট সেটিং আসবে, যেটা হচ্ছে ফোন কল, অ্যাপ কিউআর কোড, মানে আপনার কোন অ্যাপস ডাউনলোড করতে হবে এবং ব্রাইটনেসের অপশন আপনি চাইলে এখান থেকে কম বেশি করতে পারেন। আরও অনেক ফিচার্স রয়েছে। আর তারপর যদি আপনি বাম দিক থেকে সুইপ করেন এখানে আপনার কিছু কমন অ্যাপস চলে আসবে, যেগুলো আপনি শর্টকাট চলে আসবে। আর ডান দিক থেকে সুইপ করলে আপনার এখানে ওয়াচ ফেসেস চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা চাইলে যে কোনোটা সেট করতে পারেন। তো আমি মূলত একটা ওয়াচ ফেস এটাই সেট করে নিব টাইমিংটা সেট করার জন্য, মানে দেখাবো কীভাবে টাইমিংটা সেট করবেন। আর চাইলে আপনি উপরের বাটনটা ঘোরায়ও আপনার ওয়াচ ফেসেসগুলো চেঞ্জ করতে পারবেন। আর যদি উপরের বাটনটায় আপনি ক্লিক করেন অথবা বাম দিকেরটায় ক্লিক করেন তাহলে এখানে যে স্পোর্টস মোড আছে এখানে শো হয়ে যাবে বাম দিকের বাটনটায় ক্লিক করলে। আর ডান দিকের বাটনটা যদি আপনি ক্লিক করেন তাহলে ঘড়ির যে ফুল মেনু আছে মানে এটা শো হয়ে যাবে এখানে। আপনি চাইলে ঘড়িটা টাচ করলেও এটা ফুল মেনু চলে আসবে ঘড়ির। তো এখানে সেটিং আছে, সেটিংয়ে গিয়ে আপনি দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, ডেট এবং টাইমও আপনি এখান থেকে চাইলে সেট করতে পারবেন। তো ডেট অ্যান্ড টাইমটা যেটা আপনি যখন ঘড়ির সাথে কানেক্ট করবেন তখন অটোমেটিকলি সেট হয়ে যাবে, আপনাকে ম্যানুয়ালি সেট করার জন্য দরকার নেই। তারপর আপনার এখানে যদি নিচে যে বাটনটা আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে স্ক্রিন আছে এটা অফ হয়ে যাবে অন অফ করার জন্য। তারপর চলুন দেখাই দিয়ে আপনি কীভাবে আপনার মোবাইলের সাথে এটা কানেক্ট করবেন। তো যে অ্যাপসটা রয়েছিল অ্যাপ কিউআর কোড ওইটা থেকে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কিউ রানিং অ্যাপস। আপনি ওইটা চাইলে স্ক্রিন করলেও ডাইরেক্ট চলে যাবে গুগল প্লেতে। আপনি ডাইরেক্ট গুগল প্লেতে গিয়ে আপনি এটা সার্চ করলেও চলবে। তো এটা পরে ওপেন করে নেবেন অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর। ওপেন করার পর এখানে আপনার যে পারমিশনগুলো চাইবে ওগুলো দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। আর নিচে দিয়ে একটা অপশন রয়েছে ডিভাইসের, আপনি সিম্পল ডিভাইসে ক্লিক করে দিবেন। ডিভাইসে ক্লিক করার পর এখানে উপরের দিকে আপনার কানেক্টের একটা অপশন আছে, এখানে কানেক্ট ডিভাইসে ক্লিক করবেন। কানেক্ট ডিভাইসে ক্লিক করার পর এখানে ব্লুটুথ আমাদের অফ রয়েছে, তো ব্লুটুথটা এদের অন করে দিব। অন করার পর এটা মানে যে পারমিশন চাচ্ছে ওইগুলো অন করে দিব। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াচ 8 আলট্রা নামে একটা মডেল নাম্বার চলে আসছে, মানে আমাদের যে
ওয়াচের যে মডেল নাম্বারটা এটা হচ্ছে ওয়াচ 8 আলট্রা। তো আপনারা যদি মডেল নাম্বারে ক্লিক করেন তাহলে এখানে কানেক্ট হয়ে যাবে। আর টাইমটা আপনারা দেখুন যেখানে 4টা 7 বাজে। যখন ঘড়িটা কানেক্ট হবে তো আমরা কানেক্ট করে দিচ্ছি। ঘড়িটা কানেক্ট হওয়ার পর ওয়াচের যে টাইমটা আছে এটা অটোমেটিকলি সেট হয়ে যাবে। তাই এখানে দেখতে পাচ্ছেন 21:15 মানে টাইমটা যেটা হচ্ছে অটোমেটিকলি সেট হয়ে গেছে। তো আপনাদের ঘড়ির ভিতর থেকে ম্যানুয়ালি সেট করার প্রয়োজন পড়ছে না। তারপর আপনার যে পারমিশনগুলো চাচ্ছে এগুলো সব অন করে দিবেন। তো এখানে একটা পারমিশন হচ্ছে যে আমরা অ্যাপসটা ডাউনলোড করেছিলাম এটা নোটিফিকেশনের জন্য, এটাও আপনারা এখান থেকে অন করে নেবেন। তারপর এটার মধ্যে অনেকগুলো সেটিং আছে, যেরকম আপনার ডায়াল সেটিং, নোটিফিকেশন, তার টাইম টু যেটা দেখতে পাচ্ছেন আপনার 21 হয়ে রয়েছে। তো এটাতে আপনি মাইনে ক্লিক করবেন। মাইনে ক্লিক করার পর টাইম ফরম্যাটের একটা অপশন আছে, এটাতে গিয়ে আপনারা 12 আওয়ারে সেট করে দেবেন। তারপর যে টাইমটা আছে এটা 21 থেকে আপনার মানে 9 হয়ে যাবে আর কি, 12 আওয়ার ক্লক হয়ে যাব। তো তারপরে আপনার ডিভাইসে গিয়ে এটাতে অনেক সেটিং পাবেন। আর আপনার এটাকে আপনার ব্লুটুথের সাথে কানেক্ট করে নিলে দেখাচ্ছি আমি। আপনি যদি ব্লুটুথের সাথে কানেক্ট করে নিলে ওয়াচ আল্ট্রা, তো ওয়াচ আল্ট্রা অডিও নামে একটা যে অপশন আছে এটাও আপনারা অন করে নেবেন। এটা কানেক্ট করার পর আপনার কী হবে যে আপনার যদি ঘড়ি থেকে আপনি রিসিভ করেন অথবা কল করেন আপনি ডাইরেক্ট ঘড়ি থেকেই কথা বলতে পারবেন। আপনার সেই ক্ষেত্রে মোবাইলটা প্রয়োজন হচ্ছে না, কিন্তু অবশ্যই 10 মিটারের মানে রেঞ্জের ভিতরে থাকতে হবে, তাহলে আপনি মোবাইলের সাথে ঘড়িটা কানেক্ট থাকবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা অডিওর মানে ওয়াচ এটা আল্ট্রাও কানেক্ট হয়ে গেছে। আর যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার ঘড়িটা কানেক্ট করার জন্য আর একটা হচ্ছে আপনার কল সেট করার জন্য। তারপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, সেটিংয়ের অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সেট করতে পারেন। নোটিফিকেশনের অপশন রয়েছে, আপনারা যে নোটিফিকেশন ঘড়িতে দরকার ওইগুলো এখান থেকে অন করে নিতে পারেন, যেরকম হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ফেসবুক আছে। আর আপনি যদি এটাতে আপনার অন্যান্য ওয়াচ ফেসেস সেট করতে চান তাহলে উপরে একটা ডায়াল সেটিংয়ের অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ডায়াল সেটিংয়ে ক্লিক করার পর আপনার এখানে মোর থিমসের একটা অপশন আছে, মোর ডায়ালস, এটাতে ক্লিক করবেন। আর এখানে অনেকগুলো আপনার থিমস চলে আসবে। তো আপনারা এখান থেকে যে কোনোটাই সেট করে নিতে পারেন আপনার ঘড়িতে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেখাবো। তো চায়ের কাপটা যেটা আছে এটা আমি সিলেক্ট করে দেখাবো, এটাতে টাচ করলাম এবং এখানে ওকে করে দিলাম। তো এখানে একে করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াচের মধ্যেও একটা সিম্বল চলে আসছে, মানে একটা 0% আছে, মানে এটা 100% হবার পর যে যে মানে ছবিটা আছে এটা ওয়াচে সেট হয়ে যাবে। তো এখানে কিছু সেকেন্ড মানে এটা সেট হওয়ার জন্য টাইম নেই, যেরকম আপনার 1 মিনিটের মতো অথবা 20-40 সেকেন্ডের মতো। তো আমি ভিডিওটা একটু আগের দিকে নিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফটোটা আছে মানে অলমোস্ট সেট হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াচ ফেসটা আছে এটা এখান থেকে মোবাইল থেকে এখানে চলে আসছে। তো আপনারা এরকমভাবে এই ঘড়িতে আপনার অন্যান্য থিমসও চেঞ্জ করতে পারবেন আর যেগুলো রয়েছে। আর আপনার যদি কিছু জানার মানে জিজ্ঞাসা থাকে তাহলে আপনি এই ওয়াচ সম্পর্কে, সেটিং সম্পর্কে অথবা অন্য কিছু সম্পর্কে আপনারা আমার কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকেও আমার মেসেজ সেন্ড করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।